হ্যালো এভরিওয়ান, জাভা প্রোগ্রামিং এর এই পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি এমডি আরাফাত। সো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। সো গত পর্বগুলোতে আমরা 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করেছিলাম এবং প্র্যাকটিক্যালি কিছু কাজও করেছি। সো আশা করি 1D, 2D এবং 3D অ্যারে নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম নেই। সো আজকে থেকে আমরা নতুন আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে ফর ইচ লুপ। ওকে, সো জাভাতে আমরা ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ ছাড়াও আরও একটি লুপ ইউজ করে থাকি, সেটা হচ্ছে ফর ইচ লুপ। একে আমরা ফর ইচ লুপের পরিবর্তে অনেক সময় ইনহান্স ফর লুপও বলে থাকি। সো আজকের এই পর্বে আমরা ফর ইচ লুপ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো চলেন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। সো সর্বপ্রথম আমাদের জেনে নেওয়া উচিত যে ফর ইচ লুপ বিষয়টা আসলে কি। ঠিক আছে, সো জাভাতে ফর ইচ লুপ অন্যান্য লুপগুলোর মতোই একটি ডিফারেন্ট টাইপস অফ অথবা স্পেশাল টাইপস অফ লুপ, যেটা আমরা সাধারণত ইউজ করি কেন? অ্যারে কিংবা ডাটা কালেকশনের ক্ষেত্রে। ঠিক আছে, সো যখন আমরা অ্যারের প্রতিটি এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাই তখন আমরা চাইলে ফর লুপ এর পরিবর্তে ফর ইচ লুপও ইউজ করতে পারি। সো ফর ইচ লুপ কী করে থাকে? ফর ইচ লুপ একটা অ্যারের মধ্যে তার যতগুলো এলিমেন্ট আছে সেগুলোকে স্টেপ বাই স্টেপ অ্যাক্সেস করে। ঠিক আছে, সেগুলোকে ওয়ান বাই ওয়ান আমরা ট্রাভার্স করতে পারি। সো এই ট্রাভার্সিংয়ের জন্যই আমরা ফর ইচ লুপ ইউজ করে থাকি। ঠিক আছে, সো এখন আমরা ফর ইচ লুপ আমরা কেন ইউজ করব, কেন ফর লুপের পরিবর্তে আমরা ফর ইচ লুপ ইউজ করব। ঠিক আছে, সো ফর ইচ লুপ আপনি ইউজ করলে আপনার কোডটা আরও বেশি রিডেবল হবে, অর্থাৎ আরও খুব সহজে আমরা কোডটাকে পড়তে পারবো। এবং এছাড়া সবচেয়ে বড় যেই অ্যাডভান্টেজটা আছে ফর ইচ লুপে সেটা হচ্ছে আপনি ফর ইচ লুপ যদি ইউজ করেন তাহলে প্রোগ্রামিংয়ের মধ্যে এরর হওয়ার পসিবিলিটিটা কমে যায়। ঠিক আছে, সো এই কারণেই আমরা ফর এর পরিবর্তে চাইলে আমরা অ্যারে কিংবা ডাটা কালেকশনের সময় আমরা ফরের পরিবর্তে ফর ইচ লুপ ইউজ করতে পারি। ঠিক আছে, সো এখন ফর ইচ লুপ লেখার বেসিক সিনট্যাক্সটা কি, বা ফর ইচ লুপ আমরা কিভাবে লিখব। ঠিক আছে, সো চলেন সর্বপ্রথম আমরা ফর কিওয়ার্ডটা ইউজ করব। এখানে ফর ইচ শব্দটা থাকলেও আমরা শুধুমাত্র ফর ওয়ার্ডটাই আমরা ইউজ করে থাকি, কিন্তু আমরা যখন পিএইচপিতে কাজ করি তখন আমরা ফর ইচ পুরো কথাটাই আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, মনে রাখবেন। সো ফর দিয়ে আমরা স্টার্ট করব এবং এরপর ডেটা টাইপস আমরা ফর লুপের ভিতরে যে ইনিশিয়ালাইজেশন পার্ট প্রথমটা যেটা থাকে ফর লুপের ক্ষেত্রে, সো ইনিশিয়ালাইজেশন আমরা সর্বপ্রথম কী দিই? আমরা ডেটা টাইপস দিই এবং একটা ভেরিয়েবল দিই। ঠিক সেমভাবে এখানে একটা ডেটা টাইপস এবং একটা ভেরিয়েবল দিব এবং এরপর আমরা একটা কোলন দিব। কোলন দিয়ে এরপর আমরা আমাদের যে অ্যারের কিংবা কালেকশন অফ ডাটার যে নামটা আছে, অর্থাৎ অ্যারের যে নামটা আছে সেটা আমরা ইউজ করব। ক্লিয়ার? এরপর আমরা আমাদের ফর ইচ লুপের বডির মধ্যে সিম্পলি আমরা আমাদের যে কোডটা এক্সিকিউট হবে সেটা আমরা লিখে দিব এবং ফাইনালি আমরা বডি শেষ করে দেব। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা ফর কিংবা হোয়াইল কিংবা ডু হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা যেই জিনিসগুলো দেখছিলাম, অর্থাৎ আমাদের যে কন্ডিশন ছিল কিংবা আমাদের যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যে পার্টটা ছিল, ফর ইচ লুপের ক্ষেত্রে কিন্তু আমাদের সেটা ইউজ করতে হয় না। এটা একটা অ্যাডভান্টেজ। তাহলে আমার কি হলো, আমার কোডটা কিন্তু আরও শর্ট হয়ে গেল, কিন্তু সেম কাজটাই আমরা এই ফর ইচ লুপ দিয়ে করতে পারবো। ফর লুপ দিয়ে আমরা যে কাজগুলো করতে পারবো ঠিক সেম কাজটাও আমরা ফর ইচ লুপ দিয়ে করতে পারবো। ঠিক আছে, কিন্তু কিছু তফাৎ আছে, সেটা আমি আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি। সো এখানে একটু ভালোভাবে খেয়াল করেন, যদি আমরা ফর ইচ লুপটা আমরা যদি শিখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এর আগে আমাদেরকে অবশ্যই ফর লুপ কিভাবে কাজ করে সেটা আমাদেরকে জানতে হবে, অ্যান্ড অ্যারে কি সেটাও আমাদেরকে জানতে হবে। যেহেতু আমরা ফর ইচ লুপের ক্ষেত্রে ফর এবং আমরা যেহেতু অ্যারে ইউজ করবো সেজন্য ফর লুপের কাজটাও আপনারা এর আগে জেনে নেবেন এবং অ্যারের কাজটাও জেনে নেবেন। ওকে, সো আমরা যদি ফর ইচ লুপের ডিসঅ্যাডভান্টেজের দিকে একটু খেয়াল করি তাহলে ফর ইচ লুপের সবচেয়ে বড় অসুবিধা সেটা হলো আপনি যদি কোনো অ্যারের মধ্যে কোনো এলিমেন্টসকে যদি রিভার্স অর্ডারে ট্রাভার্স করতে চান সেক্ষেত্রে কিন্তু সেটা আপনি পারবেন না, প্রথমত। দ্বিতীয়ত আপনি যে অসুবিধাতে পড়বেন সেটা হচ্ছে আপনার ধরেন আপনি কোনো এলিমেন্টকে কিন্তু স্কিপ করতে পারবেন না। ঠিক আছে, এবং ফাইনালি ধরেন আপনি কোনো এলিমেন্টকে যদি ইভেন কিংবা অড আকারে যদি ট্রাভার্স করতে চান সেক্ষেত্রে সেটাও আপনি পারবেন না। সো এগুলো হচ্ছে ফর ইচ লুপের বেসিক ডিসঅ্যাডভান্টেজ। ওকে, সো এছাড়া যখন আমরা অ্যারের
এলিমেন্টগুলো অ্যাক্সেস করার জন্য বা ট্রাভার্স করার জন্য চাইবো, তখন কিন্তু ফর লুপের পরিবর্তে ফর ইচ লুপ ইউজ করাটাই বেটার। এতে কি হবে, এতে আপনার টাইমটা কম লাগবে, কোডটা দেখতে সুন্দর লাগবে, এছাড়া আপনার কোডের স্ট্যান্ডার্ডও বজায় থাকবে এবং ইরোরের সম্ভাবনাটাও কমে যাবে। সো এই সকল কারণে আমরা ফর লুপের পরিবর্তে ফর ইচ লুপকে কিন্তু ইউজ করতে পারি চাইলে। ওকে, সো নেক্সট টিউটোরিয়ালে আমরা প্র্যাকটিক্যালি ফর ইচ লুপের কাজ করব। সেখানে আমরা দেখব ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে আপনি ফর লুপের পরিবর্তে কীভাবে ফর ইচ লুপ ইউজ করতে পারেন, কিংবা টু ডাইমেনশনাল অ্যারেতে কিংবা থ্রি ডাইমেনশনাল অ্যারেতে কীভাবে আপনি ফর লুপের পরিবর্তে এই ফর ইচ লুপ কিংবা ইনহান্সড ফর লুপ ইউজ করতে পারেন। ঠিক আছে, সো আশা করি ফর ইচ লুপের বেসিক জিনিসগুলো আপনারা বুঝে গেছেন। সো এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আর ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টিউটোরিয়ালে সবার সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।